চোখ বন্ধ করুন। একবার ভাবুন, আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি মনে কষ্ট পেয়েও মুখে হাসি রাখেন। নিজে না খেয়ে আপনাকে খাইয়ে দেন, নিজে না কিনে আপনাকে নতুন জামা দেন, নিজে কাঁদেন, কিন্তু কিন্তু আপনাকে হাসতে দেখলে সব ব্যথা ভুলে যান। হ্যাঁ, হ্যাঁ, তিনিই মা। এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে শক্তিশালী নামই হচ্ছে মা। তুমি কি জানো মায়ের ত্যাগ? একজন মা যখন তোমার জন্য বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটেন, সেই ব্যাগের ওজন যতটা ভারী, তার থেকেও বেশি ভারী তার জীবনের দায়িত্ব। তুমি কি জানো তুমি কি জানো একজন মা যখন দুপুরে গরম ভাত মেখে তোমাকে খাওয়ান, তার নিজের প্লেটে তখন হয়তো এক বেলার তরকারি কম থাকে। তুমি কি জানো রাতে তুমি ঘুমিয়ে গেলে মা তখনও ঘুমান না। তিনি তাকিয়ে থাকেন তোমার মুখের দিকে, তোমার ভবিষ্যতের দিকে, তোমার পথ চলার দিকে। তিনি ভাবেন আমার সন্তানটা যেন কষ্ট না পায়, আর সে চিন্তায় রাতের পর রাত জেগে থাকেন। মায়েরা কখনো ক্লান্ত হয় না, মায়েরা কখনো অভিযোগ করে না, কারণ মা তার সন্তানের জন্য ভালোবাসাকে দায়িত্ব নয়, ইবাদত মনে করে। হ্যাঁ, হ্যাঁ, এরই নাম হচ্ছে মা। মায়ের কষ্ট যা সন্তান কখনো দেখে না। সন্তানকে মানুষ করতে গিয়ে মা কতটা কষ্ট পায় তার সন্তানেরা কখনো দেখতে পায় না। মা হাসেন, কিন্তু তার হাসির পেছনে থাকে অগণিত ব্যথা, অগণিত ত্যাগ, অগণিত কান্না। কখনো কি দেখেছো বুড়ে মা ঘুম থেকে উঠে রান্না করছে, তুমি এখনো ঘুমাচ্ছ, তোমার জন্য গরম ভাত বানিয়ে দিচ্ছে, তুমি কাপড় পরে স্কুলে বা মা আবার বাসার কাজ শুরু করে দেয়। তুমি ক্লাসে বসে আছো, মা তখন ঘরে ঘাম জড়িয়ে কাজ করছে। তুমি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ, মা তখন তোমার জন্য রাতের খাবার তৈরি করছে। তুমি রাত 12টায় ঘুমোতে যাও, মা তখনও তোমার জামা ধুচ্ছে, তোমার বই গুছিয়ে রাখছে, তোমার আগামী দিনের যাত্রা সহজ করার চেষ্টা করছে। মা কখনো বিশ্রাম চায় না, মা কখনো ছুটি চায় না। জীবনের প্রতিটা দিনে মা শুধু একটা ইচ্ছে রাখে, সেটা হচ্ছে আমার সন্তানেরা যেন ভালো থাকে, আমার সন্তানের যেন ভালো হয়। মায়ের চোখে পানি, মায়ের চোখের পানি। তুমি কি জানো মায়েরা কাঁদে, কিন্তু সেই কান্না আমরা দেখি না। সন্তানের একটা কথা, একটা রাগ, একটা ভুল আচরণ তার মনের ভেতর ঝড় তুলে দেয়। মা কখনো সামনে কাঁদে না, কারণ সে চায় না তার কান্না দেখে তুমিও কষ্ট পাও। তুমি হয়তো বলেছিলে, মা বিরক্ত করো না তো। তুমি হয়তো দরজা বন্ধ করে দিয়েছিলে, তুমি হয়তো ফোনে ব্যস্ত ছিলে, মায়ের ডাক শুনো নাই, তুমি হয়তো একদিন বলে ফেলেছিলে। মা তুমি বুঝো না, সেই কথাগুলো মায়ের মনে গেঁথে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। মায়েরা খুব শক্ত, কিন্তু সন্তানের কথায় খুব ভেঙে পড়েন। এই মুহূর্তের জন্য ভেবে দেখো, মায়ের চোখের পানি কখনো কি মুছে দিয়েছিলে? কখনো কি বলেছিলে মা, কখনো কি বলেছিলে মা আই লাভ ইউ মা, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি? বলনি কখনো। মা বুড়ো হয়ে যাচ্ছে, একদিন তুমি তাকিয়ে দেখবে মায়ের চুলে সাদা রং এসেছে, তার গায়ের শক্তি কমে গেছে, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো আর কাজ করতে পারে না। মা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। এই সময়টাই তার সবচেয়ে বেশি প্রয়োজন, তোমার সময়, তোমার কথা, তোমার যত্ন। কিন্তু তখন আমরা কি করি? আমরা ব্যস্ত হয়ে যাই। ফোন, কাজ, বন্ধুরা, সোশ্যাল মিডিয়া, সবকিছুর জন্য সময় আছে, শুধু মায়ের জন্য নেই। মা তোমাকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুম পাড়াতো, আর আজ মা একা ঘুমায়। মা তোমাকে খাইয়ে দিত, আজ মা একা খায়।
মা তোমাকে 1000বার ডাকতো, আজ তুমি মাকে একবার ডাকো না। জীবন খুব ছোট, মাকে সময় দাও। মা হারানোর ভয়। যারা মাকে হারিয়েছে তারা বুঝে মা একবার চলে গেলে আর ফিরে আসে না। তখন আর ডাকলে শোনা যায় না, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, খাইছো, কেমন আছো? বেচানা সেই কোণে যেখানে মা বসে তোমার অপেক্ষা করত, সেটা আজ খালি পড়ে থাকে। সন্তানেরা তখন বলে, ইস ইস, আরেকবার যদি মাকে পেতাম, আরেকবার যদি মাথায় হাত বুলিয়ে দিতেন, আরেকবার যদি ডাকতাম। মা, তুমি যেদিন তোমার মাকে হারিয়ে ফেলবে সেদিন বুঝবে জীবনে সবচেয়ে বড় শূন্যতাটা কি। মা বেঁচে থাকতে তাকে ভালোবাসো, রাগ করলেও গিয়ে জড়িয়ে ধরো, সময় থাকলে একটু গল্প করো, ফোনে হলেও 2 মিনিট কথা বলো, কারণ এক সময় এই কথাগুলো তোমাকে বাঁচিয়ে রাখবে। আর যদি তুমি মাকে কষ্ট দাও, বিশ্বাস করো ভাই, মা মারা যাবার পরেও, এই দুনিয়া থেকে চলে যাবার পরেও তোমার মনে কখনো শান্তি পাবে না, কারণ মাকে আদর করার মতো আর সময় পাবে না। মাকে আদর করার মতো মাকে আর পাবে না। মায়ের দোয়া। মানুষের দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো বন্ধ হয় না। মায়ের দোয়া তোমাকে রক্ষা করে, তোমাকে শক্তি দেয়, তোমাকে এগিয়ে নেয়। মায়ের দোয়া হলো একটা অদৃশ্য শক্তি যা তোমার সাথে সারা জীবন থাকে। যখন তুমি ব্যর্থ হও, মা মনে মনে বলে, আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে শক্তি দাও। যখন তুমি অসুস্থ, মা নিজের স্বাস্থ্যের কথা ভুলে যায়। যখন তুমি দূরে থাকো, মা ঘুমাতে পারে না। যে পর্যন্ত না তোমার কবর পায়, মায়ের দোয়া ছাড়া সত্যিকারের সফলতা বলে কিছু নেই। শেষ বার্তা। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেটাই তোমার মায়ের ত্যাগ। সেটা মায়ের ত্যাগ, মায়ের কষ্ট, মায়ের জার্নির ফল। মা ছাড়া পৃথিবীতে কেউ তোমাকে ফিরে ফিরে ভালোবাসবে না, কেউ তোমার ভুল ক্ষমা করবে না, কেউ তোমাকে নিঃস্বার্থভাবে আগলে রাখবে না। আজই মাকে ফোন করো, বলো, মা, তুমি আমার জন্য যা করছো তার কোনো মূল্য নেই। তোমাকে ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জন্য যা করেছো তার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। এই কথা বলো। মাকে একবার ফোন দিয়ে বলো, মা গো, তোমাকে ভীষণ ভালোবাসি আমি। মাকে জড়িয়ে ধরো, তার হাত ধরে বলো, মা, তুমি আমার সব কিছু। যে মা তোমাকে 9 মাস পেটে নিয়ে ঘুরেছে, আজ তাকে সম্মান দাও, সময় দাও, ভালোবাসা দাও, কারণ মা এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মাই তোমার জান্নাতের দরজা। মাকে ভালোবাসা মানে নিজেকে সুন্দর একটি জীবনের পথে নিয়ে যাওয়া। বিশ্বাস করো ভাই, এখন তোমার মা আছে, তুমি বুঝতে পারতেছো না মা কি জিনিস, কিন্তু আমার এই ভিডিও দেখতেছে এমনও মানুষ আছে যাদের মা এই পৃথিবীতে বেঁচে নেই। তারা আমার এই ভিডিওটা দেখে, আমার এই কথা শুনে হাহাকার করে কাঁদছে। আমি জানি চোখে জল না আসলেও অন্তরের কান্নাটা ভীষণ ভয়ঙ্কর হয়। তারা কিন্তু একটা বার ভাবে, আমি যদি আমার মাকে পেতাম, আমার মাকে পেতাম, সারাটা জীবন মাথায় করে রাখতাম। কিন্তু মাকে আর পাবে না। যে চলে যাবার সে চলে গেছে। মৃত মানুষ কখনো ফিরে আসে না। যারা মাকে ভালোবাসেন অবশ্যই মাকে সম্মান দিবে, কারণ মা চলে গেলে মাকে আর পাবে না। যখন তুমি বাবা হবে, যখন তুমি মা হবে, তখন তুমি বুঝতে পারবে মা বাবা কি মূল্য জিনিস। সন্তানেরা মা বাবাকে কতটা কষ্ট দিলে কতটা ব্যথা লাগে, তখন তুমি বুঝতে পারবে। হে প্রিয় বন্ধু, আর যদি তুমি তোমার মাকে কষ্ট দাও, তোমার মা চলে যাবার পরে সারাটা জীবন আফসোস করবে, সারাটা জীবন কষ্ট পাবে, অশান্তিতে থাকবে, কিন্তু মাকে আর পাবে না। কারণ সেই অশান্তিটা কি, ইস, আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি, একটা বার যদি আমার মাকে আমি পেতাম, একটা বার যদি আমার বাবাকে আমি পেতাম, কিন্তু তাদেরকে আর পাবে না।
তাদেরকে আর পাবে না। আর যদি তোমার মা বাবাকে সম্মান দাও, ভালোবাসা দাও, আদর করো, যত্ন করো, তাহলে মা বাবা চলে গেলেও তুমি অনেক শান্তি পাবে, আধ্যাত্মিক শান্তি, শান্তি পাবে, অনেক সুখে থাকবে, মনটা শান্তিতে থাকবে যে আমার মা বাবাকে আমি সুখ দিয়েছি, শান্তি দিয়েছি, ভালোবাসা দিয়েছি, যত্ন করেছি। প্রিয় বন্ধু গো, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ভিডিও পেতে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। সারা জীবন মনে রাখবো আপনাকে। আসসালামু আলাইকুম।